তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো অ্যান্ড আমি ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে গুড মর্নিং। অলরেডি হয়তো বুঝে গেছো থাম্বনেল দেখে আজকে ব্লগটা কি নিয়ে। তো আজকে ব্লগটা হচ্ছে সারাদিন আমি ঘরে কি কি করব না করব, কোথায় যাব, A to Z তোমাদেরকে দেখাবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড তোমরা হয়তো ভাবছো এই গরমের মধ্যেও ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে আছে না, মানে গরম না, 3-4 দিন ধরে বৃষ্টি বৃষ্টি ভাব, দিনটা বেশ ভালো যাচ্ছে। তো এরকম দিনে সাথে ব্ল্যাঙ্কেট নিয়ে সাথে ফ্যান দিয়ে শুয়ে থাকার যেটা মজা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কারা এরকম ভাবে শুয়ে থাকো একবার কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, কারণ এরকম শুয়ে থাকা মজাটাই আলাদা। ওগুলা কথা বাদ দাও, তো চলো ব্লগটা শুরু করা যাক। ফাইনালি নদী পার হয়ে এসে গরু দেওয়া হয়ে গেল পাথারে। আর এদিকে দেখো আসার সাথে সাথে মানে একদম খাওয়া করতে ব্যস্ত, খিদে লেগেছে, সকাল সকাল ব্রেকফাস্ট করছে। আর এদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব একটাই। তো আমি ফার্স্ট ব্লগে বলেছিলাম যে আমি সবসময় ইউনিক ইউনিক ব্লগ দেখানোর চেষ্টা করব, এরকম ব্লগ শুধু আমার চ্যানেলে দেখতে পাবে। আর একটা আমাদের এদিকে একটা ঘটনা হলো, মানে কথাটা শুনে খুব খারাপ লাগলো। তো আগে যে বলছি তোমাদের পুরো ডিটেলসে বলছি ঘটনাটা কি হলো। মানে আর এদিকে সব দিকে দেখতে পাবে পুরো পাথারের দিকে সব দিকে খালি গরু। এখনো সব গরু আসে না, কারণ সকাল এইমাত্র 9টা বাজে। একদম গরুকে পাথর ভরে যাবে। এই পাথারটা মানে গরু রাখার জন্য। আমি ওই পারে ছিলাম পাথারে, ওটা হলো পাথার, আর এটা হচ্ছে আমাদের গ্রাম। তো আমি এপার এসে গেলাম। মানে ঘটনাটা হলো আমি তোমাদের খুলে বলছি। তেমন একটা গরু এখান থেকে পার করে দিয়েছে, কিন্তু গলা থেকে দড়ি খসাই নেই, দড়ি লাগিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপর সাঁতার কাটতে আর কি গরুটার অসুবিধা হয়েছে। তো সাঁতার কাটে বানিয়ে দড়িটা ঠ্যাঙের সাথে একদম জড়িয়ে গেছে। তো জড়িয়ে যাওয়ার গরুটা সাঁতার কাটতে পারেনি, বহুত অসুবিধা হয়েছে, ছটফট করেছে বাঁচার জন্য, কিন্তু শেষমেশ বাঁচতে পারলো না। তো মারা গেল গরুটা আর কি। তো কথাটা জেনে বহুত খারাপ লাগলো। আমাদের এখানকারই মানুষ আর কি, আমাদের ঘরের সামনেই থাকে। এই নদী পার হতে আর কি ঘটনাটা হলো। তো তোমরা যদি এরকম ভাবে গরু পার করো বা নদী পার করে পাথারে দাও, তো সতর্ক থাকো সবসময়। আমাদেরও গরু আছে, এমন করে দেয় না, কারণ আর দিব না, কারণ এরকম ঘটনা আমাদের সাথেও হতে পারে। তো এটা আরো। তো ঘরে যাই এখন। তো ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম, এখন আবার যাবো চুল কাটাতে। চুলটাও বহুত লম্বা হয়ে গেছে, আমি একা যাবো না, আমার সাথে বিক্রমও যাবে। বিক্রমে কাজতে বলেছে, সে আসতেছে। আর আজকেও সেই একই রকম দিন, বৃষ্টি বৃষ্টি, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি সেলুন পেয়ে গেলাম, কিন্তু আজকে রবিবার, তো রবিবারে সবসময় ভিড় থাকে। তো দেখতে পাচ্ছ অনেকজন আছে এখানে। দেখি এখন কত দেরি লাগে, বসে থাকে অল্প টাইম। তো মিনিমাম 1 ঘন্টা বসে থাকার পর বিক্রম চুল কাটাতে লেগে গেল, আর এখানে আমি বসে রয়েছি। তো চলো দেখতে থাকো। 11:30 এসেছিলাম, এখন বাজে 2:06। পেটের অবস্থা খারাপ, খিদে লেগে গেছে। এখন আমার কাটা হয় নাই, বিক্রমের কাটা হয়ে গেছে।
চলো দেখতে থাকো। তোর কিরকম লাগছে হৃদয়? কত টাইম লাগছে আমরা? এখন কয়টা বাজে? তো চুল কাটিয়ে একদম ঘরে এসে বললাম, স্নান করলাম, এখন ভাবলাম বসে থেকে আর কি করব, অল্প চক দিয়ে ঘুরে আসি। তো চলো। আর এদিকে দেখো প্যান্ডেল করা হচ্ছে নাম কীর্তনের। বলতে বলতে এসে গেল দিনটা, আর বেশি দিন নয়, 16 তারিখ একদিন জন্মাষ্টমী। তো আবার সোজা পাথারে এসে পড়লাম, সবকটাই গরু সার দিয়ে এখন ঘাস খাওয়াচ্ছি। দেখতে পাচ্ছ সবারই এদিক গরু আছে, পাথাটায় পুরো চারদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। আর 4-5 দিন ধরে কি হয়েছে, বৃষ্টি বৃষ্টি ভাবটাই ছাড়ে না, পুরো কালো কালো মেঘ দিয়ে একদম আকাশটা ঢেকে থাকে। দেখতেই পাচ্ছ অল্প আগে বৃষ্টি এসেছিল, আবার আসার সম্ভাবনা আছে, তাই ফটাফট গরু ঘরে নিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো, আর ঘরে যে কি কি করবো সেটাও দেখাবো, স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ঘরে আসার পর কিছু কামে ব্যস্ত হয়ে গেছিলাম, যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আজকের জন্য এতটুকুই। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখন রাত বাজে 9টা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে আর একটা নতুন ব্লগে। তো আজকের জন্য বাই অ্যান্ড গুড নাইট।